হ্যালো এভরিওয়ান, আজকের আমাদের ক্লাসের আলোচ্য বিষয় ছিল আমাদের ওয়েব ডেভেলপমেন্ট বা আমাদের যারা ডেভেলপার হতে চায় তাদের জার্নির একদম প্রথম একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, যেটাকে আমরা HTML বা মার্কআপ ল্যাঙ্গুয়েজ হিসেবে চিনি। আজকের এই ক্লাসে আমাদের প্রথম যে জিনিসগুলো দেখানো হবে সেগুলো হল যে HTML বেসিক জিনিস, আমাদের যে HTML কোথায় লিখবো, টেক্সট এডিটর বা HTML কিভাবে রান করে, কিভাবে পিসিকে HTML এর জন্য যোগ্য করে নিতে হয়, এইসব কিছু সম্পর্কে বিস্তারিত। তো প্রথম আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে HTML আসলে কি। আসলে HTML হচ্ছে এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা যখন প্রথম কোনো বাসা বাড়ির ছবি দেখি, আমরা প্রথম বাসা বাড়ির ছবি দেখতে গিয়ে এই জিনিসটা দেখি যে আমাদের প্রথম বাসা বাড়িতে স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। এই ইমেজে যেভাবে দেখানো হচ্ছে এইভাবে আর কি কিছু স্ট্রাকচার আমরা তৈরি করি। অথবা আমরা এখান থেকে এটা না দেখিয়ে এই পরবর্তী ইমেজে যে বিষয়টা, এটা একটু জটিলতার সাথে দেখলেও আমরা বুঝতে পারবো যে স্ট্রাকচার জিনিসটা কি। আমরা প্রথম বাসাবাড়ি তৈরি করার জন্য কিন্তু প্রথম কেউ ছাদ বা গাঁথনি বা রং এগুলা করে না। প্রথম কি করে, এরকম একটা স্ট্রাকচার তৈরি করে, রড থেকে হোক বা যেভাবে হোক স্ট্রাকচার তৈরি করে। সেইভাবে আমাদের ওয়েবসাইট ডেভেলপের জন্য প্রথম একটা স্ট্রাকচার তৈরি করতে হয়। সেই স্ট্রাকচার তৈরি করার জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজটা প্রথম ব্যবহার করি সেটা হচ্ছে HTML। আসলে HTML লেখার জন্য আমরা আমাদের কম্পিউটারে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি। সেই সফটওয়্যারগুলোকে বেসিক্যালি টেক্সট এডিটর বলা হয়ে থাকে। এরকম একটা সফটওয়্যার হচ্ছে ভিজুয়াল স্টুডিও। এই ভিজুয়াল স্টুডিও সম্পর্কে কিভাবে HTML লিখতে সুবিধা হয় বা কিভাবে ইমেজ ব্যবহার করতে পারি বা ভিজুয়াল স্টুডিও কিভাবে আমরা আমাদের কাজের জন্য ভালো একটা এনভায়রনমেন্ট এখানে তৈরি করে নিতে পারি, এই সম্পর্কে পরবর্তীতে আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করব। আজকে বেসিক্যালি আমরা HTML সম্পর্কে একটু দেখব। আসলে HTML কি। HTML বা ওয়েব ডেভেলপিং করার জন্য প্রথম যে কাজ সেটা হলো যে আমাদের ফ্রি রিসোর্স বুক বা আমরা যে কোনো জায়গা থেকে HTML সম্পর্কে জ্ঞান কালেক্ট করতে পারি। আসলে ডেভেলপিং জিনিসটাই এরকম যে আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় যে কোনো কিছু কালেক্ট করে নিতে পারি। যেমন আমি এখান থেকে একটা যদি ওয়েবসাইট দেখি, নর্মাল একটা ওয়েবসাইট, যেমন একটা ব্লগ পোস্টে একটা ওয়েবসাইট আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো এই যে একটা ব্লগ পোস্টে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের কন্টেন্ট আছে, এখানে বিভিন্ন রকমের লেখালেখি বা কতগুলো ছবি বা এরকম অনেক কিছু আছে। তো এই ওয়েবসাইটটাকে আমরা যদি আমাদের কম্পিউটার থেকে ইন্সপেক্ট করি বা আমাদের কিবোর্ডের F12 বাটন প্রেস করি, তাহলে আমরা এখান থেকে কিছু কোড দেখতে পাবো। এই কোডগুলো বেসিক্যালি কি, এটা একটু প্রথম দেখতে জটিল মনে হলেও এই কোডগুলো হচ্ছে প্রথম স্ট্রাকচার তৈরি করার জন্য আমরা যে ধরনের কোড ব্যবহার করি, এই কোডগুলোকে হচ্ছে HTML। ঠিক আছে, HTML থেকে বেসিক্যালি এই ওয়েবসাইটের কোনটা কোন পোর্শনে হবে, কোনটা কোন ভাগে হবে। যেমন এইখানে আমাদের মেনু বার, এইখানে আমাদের একটা লগ ইন বাটন, এইখানে আমাদের কিছু কন্টেন্ট, এইভাবে যে আমরা সিলেক্ট করে রাখি, এই সিলেকশনগুলো আসলে এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ থেকে করা হয়। সেই মার্কআপ ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে HTML। আচ্ছা, তো আমাদের আজকের আলোচ্য বিষয়ের প্রথম যে জিনিসটা যে HTML কি, হোয়াট ইজ HTML আন্ডারস্ট্যান্ডিং, এটা ভালোভাবে আমাদের বুঝতে হবে যে HTML জিনিসটা কি। তো HTML হচ্ছে এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি, আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি তখন আমাদের ওয়েবসাইটের জন্য একটা স্ট্রাকচার তৈরি করতে হয়, যে আমাদের ওয়েবসাইটের এই অংশটুকুতে মেনু বার থাকবে, এই অংশটুকুতে আমাদের একটা কন্টেন্ট বা একটা লেখনী থাকতে পারে, এই অংশটুকুতে আমাদের একটা ছবি থাকতে পারে, এখানে আমাদের একটা ফর্ম থাকতে পারে বা কতগুলো বাটন থাকতে পারে ছবিটা স্ক্রল করার জন্য বা ক্লিক করার জন্য। এই যে আমরা আমাদের ওয়েবসাইটটাকে মার্ক করে রাখি, প্রথমত যারা ডেভেলপার, সেই মার্ক করে রাখার প্রসেসটা করার জন্য আমাদের HTML দেখতে হয় বা HTML ল্যাঙ্গুয়েজটা জানতে হয়। এছাড়াও এখন HTML ছাড়াও আরো অনেকভাবে এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ ছাড়াও এটা করা যায়, যেটাকে আমরা থিম ডেভেলপমেন্ট বলি। কিন্তু থিম ডেভেলপমেন্টের একটা বড় সমস্যা হচ্ছে গিয়ে, থিম ডেভেলপমেন্ট করতে গিয়ে আমরা কিছু ওয়েবসাইট ব্যবহার করি বা CMS থিম ব্যবহার করি, যেগুলো সবগুলো দেখতে একই রকম হওয়ায় আমাদের পরবর্তীতে ক্রিয়েটিভিটি নষ্ট হয় বা আমরা খুব একটা বেশি ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাওয়ার যথোপযোগ্য আশা রাখতে পারি না।
এর জন্য আসলে আমাদের বেসিক্যালি ডেভেলপমেন্ট শিখতে হলে প্রথম যে কাজ, আমাদের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ হাতে হাতে ধরে শিখতে হবে। আর এই যে ডেভেলপমেন্ট, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট বা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, এর যে জার্নি বা কি কি ল্যাঙ্গুয়েজ কিভাবে কি করতে হবে বা শিখতে হবে, এটা জানার জন্য আমাদের আরেকটা নেক্সট টিউটোরিয়াল বা পরবর্তী কোনো একটা প্লে লিস্টে এটা আপলোড দেওয়া হবে, যে বেসিক্যালি আমাদের ডেভেলপমেন্ট জার্নিতে কি কি ল্যাঙ্গুয়েজ বা কোন ল্যাঙ্গুয়েজের সাথে কোন ল্যাঙ্গুয়েজ কম্বিনেশন করলে বেশি ভালো ফলাফল পাওয়া যায়, তো সেটা আমরা পরবর্তীতে একটু শিখবো। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে HTML এর একটা বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার বলতে HTML কতগুলো ট্যাগ দ্বারা লেখা হয় HTML ল্যাঙ্গুয়েজটা। আমরা যদি এখান থেকে দেখি যে HTML, এটা আমরা ইন্টার লেভেলে বা আমরা যারা টুকটাক ইন্টার পর্যন্ত পড়ালেখা করেছি তারা জানি যে আমাদের ইন্টারে আইসিটিতে, বিশেষ করে বাংলাদেশের আইসিটি যে কোনো বইতেই আমাদের HTML এর স্ট্রাকচারটা থাকে। HTML যেহেতু কতগুলো ট্যাগের ভিতর লিখতে হয়, এই যে সেখানে মেইন ট্যাগটা হচ্ছে গিয়ে আমাদের HTML ট্যাগ। এইটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আমাদের এই দুই HTML ওপেনিং আর ক্লোজিং এর মধ্যে আমাদের এইখানে যতটুকু অংশ রয়েছে, এখান থেকে এতটুক, সেই অংশটুকুকে আমাদের HTML লিখতে হবে বা আমাদের যা যা ওয়েবসাইটে লিখতে চাই সেগুলো লিখতে হবে। তার ভিতর এখানে আবার দুইটা সেকশন ভাগ করা আছে। প্রথম একটা সেকশনের নাম হচ্ছে হেড আর দ্বিতীয় সেকশনটির নাম হচ্ছে বডি। আসলে হেড আর বডির ভিতর একটু পার্থক্য আছে। এই যে হেড যে সেকশনটা, এই হেড সেকশনটায় আমরা বেসিক্যালি যে ট্যাগটা প্রথম মানে একদম ফ্রেশার ডেভেলপার হিসেবে আমরা যে ট্যাগটা রাইট করি বা লিখি, সেটার নাম হচ্ছে হেড ট্যাগ। আর তার ভিতর আমরা যেটা লিখি সেটা হচ্ছে টাইটেল। এই টাইটেলের একটা বিশেষ গুরুত্ব হচ্ছে, আমরা টাইটেলের ভিতর যাই লিখি না কেন সেটা কিন্তু আমাদের ওয়েবসাইটটা যারা ভিজিট করে বা আমাদের ক্লায়েন্ট যারা আছে তারা কেউই দেখতে পায় না। আমরা বডি পার্টের ভিতর যাই লিখি না কেন সবকিছু এটা দৃশ্যমান হয়। অর্থাৎ আমরা যখন একটা ওয়েবসাইটকে সম্পূর্ণরূপে ডেভেলপমেন্ট করার পর আমরা ডোমেন হোস্টিং হোক বা এটা ক্লায়েন্টের কাছে প্রোভাইড করি বা ডোমেন হোস্টিং এ এটা নেটে সার্ভারে রাখি বা কোনো একটা ডাটা সার্ভারে এটাকে পোস্টপন করে রাখি, তখন আমাদের যারা নেট ব্রাউজ করে ওয়েবসাইটটাকে দেখতে পাবে শুধুমাত্র বডি ট্যাগের ভিতর আমরা যা যা কন্টেন্ট লিখছি সেই জিনিসগুলোই দেখতে পারবে। এছাড়াও হেড ট্যাগের ভিতর অনেক ধরনের কন্টেন্ট লেখা হয়, অনেক ধরনের মেটা ট্যাগ ইউজ করা হয়, সেগুলো পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে আমাদের জানতে পারে ভালো হবে। সুতরাং HTML-টা আমি যদি আবার একটু পুনরাবৃত্তি করি, HTML-টা কি? HTML-টা হচ্ছে এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এখান থেকে আমাদের জাস্ট ওয়েবসাইটগুলোকে মার্ক করে রাখতে হয় যে কোনখানে কি হবে, কোথায় হেডিং, কোথায় দেখা গেছে একটা ছবি থাকবে, কোথায় মেনু বার থাকবে, এই জাতীয় সবকিছু।